আমরা বাঙালিরা তো শুনিনি নামটাও তার, এই নামে ছিল বুঝি কেউ? জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড়, জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড়। আমাদের শহরের মন আজও কি জানতে চায় পাহাড়ের কেমন জীবন? পাহাড়ের কণ্ঠস্বর কল্পনা চাকমা আর কোন পেলে কি খবর? কল্পনা চাকমা আর কোন পেলে কি খবর? এই গানটির নাম, এটা কল্পনা চাকমার গান। কল্পনা চাকমা বলে আমাদের বাংলাদেশে একজন মানুষ ছিলেন এবং উনি নারী ছিলেন। তো এই নির্ভীক মানুষটাকে থামিয়ে দেওয়া হয়েছিল 1996 সনের 12ই জুন। ওনাকে গুম করে দেওয়া হয়, ওনার পরিবারের সামনে থেকে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং কারা তুলে নিয়ে গেছেন সেটা সকলেই দেখেছে। সেনাবাহিনীর একজন সদস্য তখনকার, লেফটেন্যান্ট ফেরদৌস, উনি ওনাকে তুলে নিয়ে যান। তারপর এই যে ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো, এরপর ওনার নামে একটি এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা করা হলো ওনার পরিবারের পক্ষ থেকে। সেই মামলাটি 28 বছর ধরে চলেছে। 28 বছর ধরে সেই মামলাটি চলেছে এবং নানান কারণে সেই মামলাটিকে বারে বারে পিছিয়ে দেওয়া হয়েছে, বারে বারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাটা ঘটেছে এবং তারপর অবশেষে এই 23শে এপ্রিল 2024 এই রাঙামাটির আদালতে এই মামলাটি খারিজ হয়ে যায়। অর্থাৎ এই যে অপরাধী মানুষটি, যিনি এই ঘটনাটি ঘটিয়েছিলেন, কল্পনা চাকমাকে তুলে নিয়ে গিয়েছিলেন, অপহরণ করেছিলেন, তাকে বিচারের মুখোমুখি করার যে একটা সম্ভাবনা, সেটা আরোই বিলীন হয়ে গেল। কল্পনা চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপরে উনি আর কখনো ফিরে আসেননি, জীবিত বা মৃত। আর ওনাকে, ওনার এই অপহরণের ঘটনায় যারা প্রতিবাদ করেছেন সেই সময় এবং তারও পরবর্তী সময়, তাদেরও অনেকে আসলে প্রাণ দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে তারা প্রতিবাদ করছিলেন, সেরকম সময় এই ঘটনাগুলো ঘটে। এই গল্পটির কাছে আমি অনেক কিছু শিখেছি। প্রথম কথা হলো, আমার ভাবতে অবাক লাগে যে কল্পনা আমারই বয়সী একটা মানুষ ছিল। আমি আজকে গান গাইছি, আমি চেষ্টা করি আমার জীবনে বেঁচে থাকার সময় আমি মনে করি যে মূল্যবোধগুলো আছে আমাদের জীবনে, যেগুলো আমাদের বেঁচে থাকার অলংকার, তার মধ্যে একটা হলো প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সাহসের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করা। ভয় তো আমাদের সকলেরই আছে, কিন্তু তারপরেও সাহস নিয়ে বেঁচে থাকার চেষ্টা করা। এই জায়গাটাতে যারা যারা আমাকে সবসময় প্রেরণা জুগিয়েছেন, তাদের মধ্যে কল্পনা চাকমা একজন। এবং ঘটনাটা এমন হলো, জানেন, যে আমাদের পাহাড়ে যে জনগোষ্ঠী আছে, আদিবাসীরা আছেন, ওনারা যে বিরাজ করেন, ওনারা যে বেঁচে আছেন, ওনারা যে আছেন, ওনারা যে এক্সিস্ট করেন, এই ব্যাপারটাই আসলে আমরা জানতাম না। আমরা যারা বাঙালি, ঢাকা শহরে বড় হচ্ছি, আমরা আসলে ভালো করে জানি পাহাড় খুব সুন্দর, পাহাড়ে বেড়াতে যাব, এরকমই ব্যাপার ছিল। ওখানে যে মানুষ থাকে, তাদের যে একটা জীবনযাত্রা আছে, তাদের যে একটা জাতিগত পরিচয় আছে এবং তারা যে সেই পরিচয়টাকে গর্বের সঙ্গে বহন করেন, এই বিষয়গুলো আসলে আমার কাছে তেমন একটা
সামনে আসেনি। কল্পনা চাকমার ঘটনার পরে প্রথমবারের মতো সমতলের মানুষ হিসেবে জানতে পারলাম যে আসলে পাহাড়ে মানুষও থাকে এবং তাদের একটা জীবন আছে, এবং তাদের জীবনের ওপর অনেক সময় যেটা করি আমরা আমাদের জীবনযাত্রা, আমাদের বাঙালিপনা চাপিয়ে দিতে চাই। এগুলো এখনো চলছে। তাদের চেহারা বলে দেয় তারা চাকমা, তারা মারমা, তারা মৃ, হ্যাঁ, তাদের নানান রকম পরিচয় আছে। আমি যেমন বলতে ভালোবাসি আমি বাঙালি, আবার আমি বাংলাদেশি, আবার আমি পৃথিবীর মানুষ, আমি প্রকৃতির মানুষ, আবার আমি শহরেও থাকি। এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো আমি তো পরিচয়গুলোকে ধারণ করতে চাই। সেরকম করে কতগুলো মানুষ তো তার পরিচয়কে বেছে নেয়, মানুষ তো তার পরিচয়কে চর্চা করে, তার সংস্কৃতিকে সে প্রতিদিন জীবনযাপনের মধ্যে দিয়ে বাঁচতে চায়। এই জায়গাটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো তার জীবনের, তার সম্মান, তার মর্যাদা বোধ এগুলোকে কেড়ে নেওয়া। কল্পনা চাকমা আজীবন প্রাসঙ্গিক থাকবেন। ধারণা করা হয় উনি আর জীবিত নেই, কিন্তু যেহেতু কোনো পক্ষ থেকে ঘোষণা করা হয়নি যে উনি মারা গেছেন, তাই আসলে ওনার শেষকৃত্য সম্পন্ন করা যায়নি। ওনার পরিবারের মানুষেরা এই জায়গাটা থেকে বঞ্চিত হয়েছেন। ন্যায় বিচার আসেনি, ওনার জন্য বিচার করতে পারিনি আমরা, যে কারণ যেটা কিনা মানে এই যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, সেখানে এটা একটা বিরাট বড় একটা আঘাত, ধারাবাহিক আঘাত। আমরা মানুষেরা যারা চাই যে একটা ন্যায্য বিচার ব্যবস্থা থাকবে, কেউ অন্যায় করলে সে বিচারের মুখোমুখি হবে, এই যে একটা সাধারণ প্রত্যাশা, সেই জায়গাটা থেকে আমরা আসলে আবার ধাক্কা খেয়েছি। আমরা বুঝেছি যে কিছু কিছু মানুষের বিচার করা যাবে না, কিছু কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে, সেখানকার মানুষ, সেখানকার যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে বিচারের মুখোমুখি করা যাবে না, এরকম একটা কেমন একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি। কল্পনা চাকমা আরো অনেক কারণে প্রাসঙ্গিক। উনি নারী নেত্রী ছিলেন শুধু এই জন্য নয়, উনি পাহাড়ে মানুষ ছিলেন শুধু এই জন্য নয়, এখনো দেখবেন আজকেও পাহাড়ের জঙ্গলে মানুষের আশ্রয় নিয়েছে। আমরা জানি যে বম সম্প্রদায়ের মানুষেরা এই মুহূর্তে প্রাণের ভয়ে অনেকেই জঙ্গলে পালিয়ে আছেন। ঘরে থাকলে কেউ কেউ গ্রেফতারের ভয় পাচ্ছেন, এবং জঙ্গলে থাকলেও তারা সংঘবদ্ধ হয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। নানান রকম ঘটনা ঘটছে সেখানে। অনেক একটা সবচেয়ে বড় দুঃখের ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সেখানকার সাধারণ মানুষ, সাধারণ বম সম্প্রদায়ের মানুষ, তাদের প্রাণের উপর আঘাত এসেছে। সেটার তীব্র তীব্র প্রতিবাদ জানাই, এবং সেই সঙ্গে আজীবন কল্পনা চাকমাকে স্মরণ করতে চাই। ওনাকে নিয়ে একটা গান করেছি আমি। উনি আমার প্রেরণা, আমাদের অনেকের প্রেরণা। এই গানটি আগামী 10ই জুন প্রকাশিত হবে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। গানটি খুব সুন্দর যন্ত্রানুষঙ্গ, খুব যন্ত্রের আয়োজন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন শফিকুজ্জামান শাওন ভাই। ওনার কাছে কৃতজ্ঞ সেই সব মানুষের কাছে যারা কল্পনা চাকমার অপহরণ মামলাটিকে নানান প্রতিবন্ধকতার ভেতর দিয়ে এত বছর ধরে থামতে দেননি। এখান থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায় যে কল্পনা চাকমার জন্য কে কথা বলবে। অনেক সময় তো সেই মানুষগুলোর পরিবারে সেই সামর্থ্য থাকে না যে তারা এই আইনি প্রক্রিয়াটাকে চালিয়ে যাবেন। এটা খুব জটিল একটা ব্যাপার। তো যে মানুষগুলো এই মামলাটিকে চালিয়ে যাওয়ার পেছনে বছরের পর বছর লেগেছিলেন, বছরের পর বছর শ্রম দিয়েছেন, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, আমি তাদেরকে সালাম জানাই, আমি তাদের প্রতি আমার সম্মান জানাই। কেননা এই মানুষগুলো প্রতিবাদের প্রকৃত চেতনাকে চর্চা করেন প্রতিদিন, স্পিরিট অফ রেজিস্ট্যান্স। যে শক্তিশালী পক্ষগুলো আছে পৃথিবীতে, তারা আসলে চান যেন আমরা প্রতিবাদটা না করি। একটা অন্যায় হলো, এইটাকে আবার বিচার চাবো, এই বিচার চাওয়ার যে একটা ঝামেলার যে একটা প্রক্রিয়া, এবং সেটা কোনো লাভ, আলটিমেটলি কি হলো 28 বছর ধরে চলার পরে এই আমরা বিচারটা পেলাম না, তারপরেও তারা থামছেন না। এই যে জায়গাটা, এটাই মানুষের কাছ থেকে পাওয়া সবচেয়ে আশার জায়গা। এটাই
বাঁচিয়ে রাখে, এবং এটার কারণেই এই মানুষগুলোকে আলাদা করে সম্মান জানাই, সালাম জানাই, যারা কল্পনা চাকমার বিচার প্রক্রিয়াতে এমন ভাবে অংশ নিয়েছেন যে তাতে করে অপরাধীর সুরক্ষা হয়। তাদের প্রত্যেককে জানাই আন্তরিক আন্তরিক ঘেন্না এবং ধিক্কার। আপনাদের অন্তরে পাপ লেগে থাকবে, আপনারা চাননি এই মানুষটা ন্যায্যতা পাক, তার পরিবার ন্যায় বিচার পাক। আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধিক্কার জানাই। আপনাদের কারণে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। কল্পনা চাকমা অপহরণ হয়েছিলেন, তাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, ভালোবেসে, তাকে ধারণ করে প্রতিদিন তার সাহসকে চর্চা করে বেঁচে থাকতে চাই। তার জন্য এই গানটি আগামী 10ই জুন প্রকাশিত হবে। এই খবরটুকু জানাবার ছিল। বুঝে তো সে পাহাড়ের ব্যথা। একটা কথা বলা হয়নি, এই গানটির যে ভিডিও নির্মাণ করেছেন তিনি হলেন তুফান চাকমা, অসাধারণ একজন শিল্পী। উনি ভিডিও নির্মাণ করে দিয়েছেন। থ্যাংক ইউ তুফান। বুঝে তো সে পাহাড়ের ব্যথা, বলতো সে পাহাড়ের অধিকার সমতার কথা। ক্ষমতাকে পেত না সে ভয়ে, সত্যের ক্ষমতাকে করে নিয়েছিল পরিচয়। গর্জে উঠে তো বারে বারে, গর্জে উঠে তো বারে বারে, গর্জে উঠে তো বারে বারে। ক্ষমতারা একদিন শ্রেষ্ঠ তুলে নিয়ে গেল তারে, তার চেয়ে বড় যেই শোক, তার শোকে কাঁদল না ভালো করে বাঙালির চোখ। তার শোকে কাঁদল না ভালো করে বাঙালির চোখ। এটা কল্পনা চাকমার গান। আমরা বাঙালিরা তো শুনিনি নামটাও তার, এই নামে ছিল বুঝি